guys, welcome to my channel. This is me Donna and you are watching me on Bong Packers, where we talk about food, travel and everything in between. And with that, today we are at Bolpur. Bolpur, the place really don't need any kind of introduction. The place is a heritage of art, the place of Tagore. Yes, আজকে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখব. And so let's start. শান্তিনিকেতন ঘোরার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে সকাল সকাল পৌঁছে যাও। ওখান থেকে স্টেশনের বাইরে টোটো অটো অ্যাভেলেবেল থাকে, কিছু একটা বুক করে নাও আর বেরিয়ে পড়ো। তোমরা কিন্তু রাইডের সাথে সাথে গাইডও পেয়ে যাবে ওখানে। বন্ধু কালা পাখি আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। এটা আপনার ওই গাছের নিচে ওপেন ক্লাস, মাস্টাররা টিচাররা ওই বেডের মধ্যে বসে আর বাচ্চারা আসন নিয়ে বসে ধরুন এই রাউন্ডের মধ্যে। এই বটবৃক্ষ জায়গাটার নাম তিন পাহাড়। এটা আপনার ওই রবি ঠাকুর যেটা খোয়াই বলে যে জায়গাটা আছে না, ওখানে মর্নিং করতে করতে যেত আর নুড়ি পাথর কুড়িয়ে আনতো। অনেকক্ষণই পাথর কুড়িয়ে এনে এখানে জড়ো করে তিনটে পাহাড়ের মতন করেছিলেন। এখানে খেলাধুলা করতো, সূর্যের তাবলিত কবিতা লিখেছিল, যেটা হলো মানে কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিয়ারি গাড়ি চালায় বংশীবদন। ঠিক আছে, এইখানে 3-4 লাইন, বাকিটা শিলারতে বাংলাদেশ শিলারতে শেষ করেছিল। এই জন্য এই বটবৃক্ষ জায়গাটার নাম বলে তিন পাহাড়। এখানে 3টে ধাপও করা আছে দেখুন। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বল্লভপুর অভয়ারণ্যটা মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং বোলপুর স্টেশন থেকে সেটাই দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। যেহেতু এই অভয়ারণ্যটা বল্লভপুরে অবস্থিত, তাই এর নাম বল্লভপুর অভয়ারণ্য। 1957 এই অঞ্চলটি রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করা হয় আর তারপরে 1977 এটাকে অভয়ারণ্য বানানো হয়। বক্সার জঙ্গলে বাঘেদের খাদ্যের জন্য এখানে হরিণ প্রতিপালন করা হয়। আগে এখানে নেকড়ে, শিয়াল, হনুমান, সজারু ইত্যাদি নানা রকমের প্রাণী দেখা মিলত, কিন্তু এখন শুধু হরিণ ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না। বিশেষভাবে চিতল হরিণ প্রতিপালন করা হয় বলে এই পার্কটার অপর নাম ডিয়ার পার্কও। স্থানীয় মানুষদের কাছে ডিয়ার পার্ক নামে বেশি পরিচিত। নভেম্বর থেকে ফেব্রুয়ারি হলো এখানে আসার আইডিয়াল টাইম। এই পার্কটি কিন্তু সকাল 9টা থেকে 4টে অবধি খোলা থাকে, বাট এন্ট্রি টাইম কিন্তু 3:30 অবধি। এখানে ঢোকার টিকিট হচ্ছে 50 রুপিস আর 12 বছরের নিচের বাচ্চা এবং স্টুডেন্টসদের জন্য 5 টাকা করে হয়। ও এই পার্কটা কিন্তু বুধবার ক্লোজ থাকে কমপ্লিটলি। Moments later. এগুলো বিশ্বভারতী সব সায়েন্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, আর ডান দিকে হলো শিক্ষা ভবন, এগুলো সায়েন্সের হোস্টেল আছে। বাঁ দিকে কম্পিউটার ডিপার্টমেন্ট আছে, কম্পিউটার এটাও ডিপার্টমেন্ট আছে বিশ্বভারতীর। কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, এটা অমর্ত্য সেনের বাড়ি। প্রতীচির বাইরে দাঁড়িয়ে আছে। প্রতীচিটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এইটা হচ্ছে এই যে অমর্ত্য সেনের বাড়ি এখানে। তো অমর্ত্য সেন এখানে তো অবশ্যই থাকেন না, এখানে যত আদিবাসীরা আছে তারাই দেখাশোনা করে। এগুলো আপনার বয়েজ হোস্টেল আছে, নন্দন শ্রীপল্লী বয়েজ হোস্টেল বলে। এখানে সায়েন্সের আর্টসের স্টুডেন্টরা থাকে। এই যে হাতের কাজ আছে দেখুন বিভিন্ন। আর ডান দিকে হলো আপনার নন্দলাল বসুর বাড়ি।
যে লেখা আছে দেখুন, সঙ্গীত ভবন। যারা ছেলে মেয়ে নাচ গান শেখার জন্য আসে সেই সঙ্গীত ভবন। আর এখান থেকে আপনার পুরোটা পড়ে গেল কলা ভবন। এই যে ওই কাজটা দেখছেন ওটাও রামকিঙ্কর বেজের ওই কাঙ্কর পাথরের কাজটা, ওর কিন্তু মুন্ডু নেই। এগুলো আপনার কলা ভবনের সব বয়েজ হোস্টেল আছে, যারা হাতের কাজ পেন্টিং এর কাজ করে তাদের, পুরোটাই কলা ভবন। আর এই যে এগুলো দেখছেন এগুলো রামকিঙ্কর বেজের কাজ। এটা 1955 থেকে 56 মধ্যে একটা দুটো কাজ আছে। এটা বলে কলের বাসি। এটা আমরা কলের বাসে রাইস মিলে কাজে যাচ্ছে, দুটো আদিবাসীদের মেয়ে চান টান করে মাথায় জল নিয়ে রাইস মিলে দিকে কাজ যাচ্ছে। কাপড়টা পুরো হাওয়াতে উঠছে, বাচ্চাটা পেছনের দিকে ছুটে যাচ্ছে যে মা আমু সঙ্গে যাব। সাঁওতাল পরিবার। বাড়িটার নাম হলো মালঞ্চ বাড়ি। এখানে রবি ঠাকুরের পালিত মেয়ে থাকতেন মেলা দেবী নন্দিতা। এখানে ওই রবি ঠাকুরের একটা নাটক আছে, মালঞ্চ বলে একটা নাটক আছে দেখবে, এই বাড়িতে থাকতেন। এই যে দেখুন এটাও রামকিঙ্কর বেজে 1955 থেকে 56 এই কাজগুলো করা, এইসব কাঙ্কর পাথরের কাজ। সাঁওতাল আগেকার দিনে এদিকে যাযাবর বলা যেত। সাঁওতাল পরিবার স্বামী স্ত্রী দুজন, মাথায় পাগড়ি, কাঁধে বাঁক, বাঁকের সামনে বাচ্চা, পেছনে জিনিসপত্র, সঙ্গে কুকুর। ভদ্রমহিলা কোকের মধ্যে বাচ্চা আছে, মাথায় জিনিসপত্র আছে। এরা একটা গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছে কর্মের জন্য। ব্ল্যাক হাউস কালো বাড়ি বলা যায়। ওটা রবি ঠাকুর যখন ছিলেন তখন ওই নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ কর, রামকিঙ্কর বাড়ি বলেছিলেন ওনার দিকে যে একটা মাটির বাড়ি তৈরি করো, যাতে কিছু পেন্টিং করো, যাতে স্টুডেন্টরা এসে দেখে শিখতে পারে। যেগুলো ধরুন সহজ পাঠের ছবিগুলো আছে না, ওই বাড়িটার মধ্যে আছে। এখন তো ঢুকতে দেয় না, আগে ঢুকতে দিত, এই আপনার এই করোনার পর থেকে বন্ধ হয়ে গেছে। বাঁদিকে হলো আপনার নাট্যঘর। এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, স্টুডেন্টদের বড় বড় অ্যাডমিশন টেস্ট হয় এখানটা। এই হলটা একটাই হল ঘর, ঠিক আছে। আর এই যে এই কাজটা দেখছেন এটা আপনার লোকাল মানে এখানকার কলাবনের স্টুডেন্টরা বানিয়েছে, ঠিক আছে, মেয়েরা ছেলেরা মিলে। এটা আপনি ইগলু টাইপের, ঠিক আছে, কলাভবনের লোকাল ফরেনার স্টুডেন্ট মিলে। এটা হলো নন্দলাল বসুর আর্ট কলা ভবন, ঠিক আছে। ওই যে পিলারটা দেখছেন ওটাও একটা আর্ট আছে নন্দলাল বসু, ওই যে ওটাও একটা আর্ট। ওটা যেটা আমরা সা রে গা মা পা ধা নি সা বলে আছে দেখুন আটটার মধ্যে, ওইভাবে করা আছে। আর এই বাঁ দিকে বাড়িটা হলো রবীন্দ্রনাথের মিউজিয়াম, জামা কাপড়, গাড়ি বাড়ি ভেতর যা আছে, জামা কাপড় টাপড় যা আছে প্রাইজ আছে এর ভেতরে, এটা হলো মিউজিয়াম। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা করে। কবি মৃত্যুর 1 বছর পরে 1942 সালে জুলাই মাসে এই রবীন্দ্র ভবনটি প্রতিষ্ঠিত হয়। আসলে এই মিউজিয়ামটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু। ঠাকুরের তৈরি বিভিন্ন পাণ্ডুলিপি, চিঠিপত্র, পেন্টিং, স্কেচের বড় সংগ্রহ এখানে রয়েছে। এখানে কবি ব্যক্তিগত লাইব্রেরিও রয়েছেন। তার ব্যবহার করা বিভিন্ন ধরনের বস্তু, তার ভয়েস রেকর্ডিং, বিভিন্ন সময় পাওয়া সম্মান এবং সম্বর্ধনা সবই এখানে সংগৃহীত রয়েছে। 1862 মসজিদ রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট স্টার্টিং জায়গা। এটা তখন আমরা ভুবনডাঙ্গা বলা যেত পুরো। আর এই যে সাতদিনতলাটা দেখছেন, তখন এই জায়গাটা মোটামুটি চোর ডাকাতের আশ্রয় ছিল, মানুষের কেটেও পুঁতে দিত। আর এই জায়গাগুলো আপনার রায়পুরের জমিদারদের জায়গা, ঠিক আছে। এবং উনি যখন ফার্স্ট এসেছিলেন তখন আপনার ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখক আছে না, ওনার বাড়ি গেছিলেন লাভপুর, ওখান থেকে ফিরে জমিদারদের বাড়ি গেছিলেন, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন। তারপর বলেছিল এই জায়গাটা কাদের, বলেছিল আমাদের। তা বলে কিছু জায়গা দিন আশ্রম করবো। তখনকার দিনে ধরুন ওই 20 বিঘের মতো জায়গা নিয়েছিল, নিয়ে ওই এমনি দিতে চেয়েছিল। তো তখনকার দিনে 1 টাকা জমি নিয়েছিলেন। এখানে রয়েছে ঠাকুরের বাস করা 5টা বড় বাড়ি, যেটাকে একসঙ্গে উত্তরায়ণ কমপ্লেক্স বলে পরিচিত। তার আভ্যন্তরীণ সাজসজ্জা, ঘরের চারপাশ সবকিছুর মধ্যে ঠাকুরের ব্যক্তিত্ব প্রকাশ পায়। এখানে রবীন্দ্রনাথের যে 5টি বাড়ি রয়েছে তার মধ্যে বিচিত্রা বলে যে বাড়িটা আছে সেটাই হচ্ছে মিউজিয়াম। এছাড়াও রয়েছে শ্যামলী, উদিচি, উত্তরায়ণ। 1913 পাওয়া নোবেল প্রাইজটি কিন্তু ঠাকুরের এখানেই সংগৃহীত রাখা ছিল, যেটা পরে 2004 সালে এখান থেকেই চুরি যায়।
আপনার মিউজিয়াম এলাকাটা। আপনার এই 6খানা বাড়ি আছে, এক একটা ঋতুতে এক একটা বাড়িতে থাকতো। এই যে এই বাড়িগুলো ভেতর থেকে দেখতে পাবেন, এইগুলো আপনি ছবি তুলতে পারবেন, কিন্তু যেটা মিউজিয়াম আছে মেন ওইটার মধ্যে ছবি তুলতে পারবেন না, কিন্তু এইগুলোতে আপনি এই বাড়িগুলোতে ছবি তুলতে পারবেন। হ্যাঁ, আর এইটা হলো মাটির বাড়িতে থাকতো শ্যামলী, এই বাড়িটার নাম। 6টা বাড়ি 6টা ঋতুতে থাকতো। ফার্স্ট জায়গা হলো এটা ছাতিমতলা, আর ওই মেন ওই দিকের বাড়িটা আছে ওইটা হলো শান্তিনিকেতন বাড়ি বলে, অতিথিশালা বলা যায়। এটাই আমরা শান্তিনিকেতনের প্রতিষ্ঠা জায়গা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং রবি ঠাকুর ছোটোবেলায় খেলাধুলা করতেন, কবিতা লিখতেন, এসব করতেন আর কি এই জায়গাতে বসে। এটাই হলো মেন শান্তিনিকেতন বাড়ি। ওই নোবেল পর 1913-তে নোবেল পর ধরুন ওই বাড়িটা করেছে, ওই এলাকাটা যেটা দেখলেন ওইটা, ঠিক আছে। ফার্স্টের হলো বাড়ি হলো এইটা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। তো এখানে ওনার যাবতীয় জিনিসপত্র, বিলঙ্গিংস সব কিছু রাখা আছে। আর এটা হলো ব্রাহ্ম সমাজের উপাসনা মন্দির, যেটা রবি ঠাকুর বুধবার প্রার্থনা করতেন। এটাই রঙিল কাচের, তখনকার দিনে এই কাঁচ টালি এখানে পাওয়া যেত না, এগুলো সব ইতালি থেকে এনেছিল যখন এটা তৈরি করেছিল। তো এখানে কোনো ক্যাম্পাসের মধ্যে, কোনো ইউনিভার্সিটির মধ্যে কোনো পুজো পাঠ হয় না, ওনারা হলো নিরাকার, ঠিক আছে। তাতে বুধবার এটা আপনার ওই প্রার্থনা হতো। তালের ধ্বজ, তখনকার দিনে এক মাস্টার ছিলেন তেজসচন্দ্র সেন, তিনি কটা স্টুডেন্ট দিয়ে কোপাই নদীর মাটি দিয়ে বাড়িটা তৈরি করেছিলেন। তার মধ্যে দুটো রুম করেছিলেন, মানুষকে দেখিয়ে গিয়েছিল যে মাটির বাড়িতে ব্যবহার করা যায়, ঠিক আছে, এবং ব্যবহার করা যায়। এবং রবি ঠাকুর এই তাল গাছটা দেখে একটা কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশ বলে, এই কবিতা লিখেছিলেন এই জোড়াসাঁকোতে বসে এই গাছটা দেখে। এবং যখন মাস্টারমশাই বাড়িটা ছেড়ে দিলেন, তখন এখানকার যে বিশ্বভারতীর যারা মেয়ে ছেলে যারা রিটায়ার হয়ে গেছে, তারা এখানে বাটিক প্রিন্টের আইডিয়া। এগুলো সব তোমরা বানাও? কিছু কেনা? 1934 সালে ইন্দিরা গান্ধী এসেছিলেন, 10 থেকে 11 মাস এখানে ক্লাস করে গেছিলেন, হিন্দি ক্লাস, তারপরে চলে গেছিলেন। এটা হলো হিন্দি ভবন, এখন পরবর্তী ওইটা বিল্ডিং আছে, ওইটি হিন্দি ভবন। আর এটা হলো বিশ্বভারতী মেন গেট, এটা কোনো ওকেশনে খোলা হয়, তাছাড়া বন্ধ থাকে। ওটা বিশ্বভারতী ফার্স্ট গেট, এটা মেন গেট, কারণ ওকেশনে এগুলো খোলা হয়। পুরোনো মেলার মাঠ, এখানে আগে পৌষ মেলা হতো, রবীন্দ্রনাথের আমলে এখানেই পৌষ মেলা হতো, এখন শিফট। এটা দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ও, এখানে এগুলো এখন পরিচর্যা কে থাকে? আমরা এখন বাংলাদেশ ভবনের বাইরে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ ভবনটা হচ্ছে যে এটা একটা মিউজিয়াম টাইপের, এখানে বাংলাদেশের সব জিনিসপত্র রাখা আছে। এটা শেখ হাসিনা আর নরেন্দ্র মোদী এসে ইনঅগ্রেট করেছে, এটা নতুন একটা স্ট্রাকচার ওরা তৈরি করেছে। বেশ সুন্দর জায়গাটা, পিসফুল খুব। আর এখানে দেখেছো স্টুডেন্টদের কাজ, সো আর্টিস্টিক দে আর। শালবনিতে দাঁড়িয়ে আছি এখন। শালবনি সেই গাছটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাঁওতালদের দেবতা। ওদের এই গাছটাকে ঘিরেই ওদের পুজোর সব হয়। যখন পৌষের মেলার যে ফার্স্ট পুজোটা হয়, ওরা এখানেই স্টার্ট করে, এই গাছটা ঘুরেই সব কিছু। এগুলো সব তো গ্রামবাসীদেরই করা। আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি লালমাটি দেশে। এই জায়গাটা ওরা লালমাটির একটা গ্রাম বলে। এখানে সবকটা বাড়ি দেখো লালমাটি। এগুলো যত কাজ সব
গ্রামবাসীদেরই করা। রবীন্দ্রনাথ একটা যে ফেমাস পোয়েমটা আছে যে কুমোরপাড়া গরুর গাড়ি, সো দিস ওয়াজ দ্য প্লেস, সেই যে গরুর গাড়ির স্কাল্পচার রাখা আছে, গরুর গাড়ি তো নেই, সো দিস ওয়াজ দ্য প্লেস ফর হিজ inspiration for him to write the poem. The play. সিরিয়াল হতো ইষ্টি কুটুম বলে, তো ওখানে কোনো একটা ক্যারেক্টার ছিল বাহা বলে, তো এটা তার বাড়ি, তো এখানে সেই শুটিংটা হয়েছে। তো এটা ছিল ওরা 20 বছর না কত বছরের লিজে নিয়েছিল, তো দ্য লিজ ইজ স্টিল দেয়ার। তো এটা এখন সেই জন্য টুরিস্ট স্পট হয়ে গেছে। কোনটা বাহা বাড়ি? ওটা, ও এটা। ওকে, তো দিস ইজ দি হাউস। I feel like I can stay all over the day because there's a lot of things there to shop, and I'm really budging now to go and shopping. দিদি এগুলো কি সব পেন্টিং? এগুলো সব পেন্টিং, হ্যান্ড পেন্টিং না প্রিন্ট আউট? হাতে, সব হাতে আঁকা। এখানে অনেক কাঁথা স্টিচের অনেক এখানে ভ্যারাইটিস আছে এনার কাছে, এনার শপে। তোমরা এগুলো কোথা থেকে আনো? আমরা নিজেরা তৈরি করাই। আচ্ছা, বিক্রি করি। ও মানে তোমাদের কোনো কারখানা কিছু আছে? আচ্ছা, আমাদের ওয়ার্কশপ আছে। আচ্ছা, আমরা তৈরি করি। গ্রামের বউ মেয়েরা বিউটিফুল ওয়ার্ক। কোথাও যেতে পারে না, তারা কাজ করে। মানে সবাই মানে গ্রামের মানে হাউস ওয়াইফ আর এইসব যারা আছে, গ্রামের মেয়েরা যারা বাইরে যায় না, হয়তো খুব বেশি পড়াশোনা করতে পারে না। এগুলো কিরকম রেঞ্জ হয় শাড়িগুলো, এই কাঁথা স্টিচের গুলো? 5000 থেকে আরম্ভ শুরু হয়। আচ্ছা, হয় ভালো সিল্কটা। আচ্ছা, এটা তসর, ব্যাঙ্গালোর, কাছে তসরগুলো আরেকটু বেশি দাম আছে। আচ্ছা, 7000 7,500, যেমন কাজ যেমন কোয়ালিটি সেইভাবে দাম হয়। কিছু হতে। যেমন এই শাড়িটা উনি খুলছেন, এটা সিল্কের শাড়ি কি? হ্যাঁ, এই- এটা সিল্ক। এটা আচ্ছা, ব্যাঙ্গালোর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর এগুলো। হ্যাঁ, আচ্ছা, এগুলো 3500। ওকে ওকে, ভেরি নাইস, খুব সুন্দর কাজ। এই শাড়িটা দেখো কত ঘন কাজ,
এগুলো কি মেশিন না হাত? হাতে। ও প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা শাড়ি হাতের কাজ করা আছে। এই শাড়িটা 7,500 টাকা দাম আছে, 10% ডিসকাউন্ট দিয়ে দেবো। এটা হচ্ছে বিশ্বপুরি কাতান সিল্ক। কাতান সিল্কের উপরে এটা আঁচল আর ব্লাউজ পিস একই কালার। ও আচ্ছা, এগুলো কি ব্লক না, এগুলো স্টিচেস নাকি প্রিন্টেড? এগুলো আচ্ছা। এটা হচ্ছে কোপাই নদীর ধারেই একটা টুরিস্ট স্পট। প্রচুর পাখির আওয়াজ, চারিদিকে কিচির মিচির। They have a 2 floor. Upper floor সেই জিনিসই আছে, I guess. Let's see. What is the shop name? আচ্ছা, এখানে বেতের সেকশন, বেতের চুড়ি বেশি। এক্সিবিশন রুম আছে আমার কুঠির। একটু ওপেন মাই শু ফার্স্ট। জন্য এসছে আমার কুঠির একটুখানি দূরে, এটা বনবিথির হেসেল ঘর। এটা ইট ওপেন ফ্রম 9:30 to 9:30। তোমরা যদি কখনো আসো এখানে চেক ইন করে দেখতে পারো। খাওয়া দাওয়া ভালো ছিল, কোয়ালিটি ওয়াজ গুড, অপশন ওয়াজ গুড, আই লাইক দ্য প্লেস। এখন সুরুল রাজবাড়িতে আছি, রাজবাড়িটা খোলা আছে, যাই হোক ভালো হয়েছে, এটা অ্যাটলিস্ট ভেতরে ঢুকতে পারবো। চলো ভেতরে ঢুকে দেখি। এখানে দুর্গা পুজো হয়। এই সামনেটা বড় বাড়ি আর পেছনে একটা আছে যেটা ছোট বাড়ি। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ দি দুর্গা দালান। দিস ইজ দুর্গা দালান। এখানে এক্ষুনি ঠাকুর মশাই পুজো করে গেল। এখানে নিত্য পুজো পড়ে ঠাকুরের বেদিটাতে। এটা হচ্ছে ছোট বাড়ি, রাজবাড়ির মেন বড় বাড়িটার পেছনে এই পোর্শনটা আছে। ওইখানেও একটা ঠাকুর মঞ্চ আছে, বাট আই ডোন্ট নো এখানে কি হয়। অনেকগুলো মন্দির টাইপের জিনিস। ওয়াও, বিশ্বভারতীর ক্যাম্পাস, আম্রকুঞ্জ, ছাতিমতলা, রবি ঠাকুরের বাড়ি, পৌষমেলার মাঠ, এসব ছাড়াও বেশ ভালো লাগবে সৃজনী শিল্পগ্রাম।
আছে, এবার আমরা দেয় পুতুল ঘরে, কাঠপুতলি যেগুলো হয় না শোল, দ্যাট কাইন্ড অফ ঘর। তো আমরা এখন চলে এসেছি পুতুল ঘর, ওই যে কাঠপুতলিগুলো হয় যেগুলো ডান্স করে। 2008 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছিল এই গ্রামটি। এখানে বাংলার শিল্প শুধু নয়, দেখা মিলবে উড়িষ্যা, বিহার, সিকিম, আসাম সহ সাতটি রাজ্যের শিল্পের নিদর্শন। এছাড়াও দেখা মিলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও। এখানে চোখে পড়বে হ্যান্ডলুমের শাড়ি, জামা কাপড়, বিভিন্ন রঙের সাজাগোজার জিনিস। 1996-এ 28 ডিসেম্বরে এই সৃজনী শিল্পগ্রামটি উদ্বোধন হয়েছিল সেই সময়ের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া এবং পশ্চিমবঙ্গের গভর্নর মিস্টার রেড্ডির দ্বারা। মাঠ জুড়ে রয়েছে নানা ধরনের মূর্তি ভাস্কর্য, কোথাও রয়েছে পেটুক গণেশ, আবার কোথাও ধ্যানমগ্ন বুদ্ধা, কোথাও বা আছে দেবী বীণাপাণি, আবার কোথাও শুধুই শৈল্পিক কারুকার্য। গোটা গ্রাম তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যের শিল্পকলা দিয়ে। এখানে রয়েছে প্রত্যেকটি রাজ্যের একটি একটি করে কুঠির, আর সেখানে প্রবেশ করলেই দেখা পাওয়া যাবে খুব সুন্দর সুন্দর শিল্পের নিদর্শন, এক একটা কুঠির এক একটা রাজ্যের প্রতীক হিসাবে। বিশাল সৃজনী গ্রামে রয়েছে একটি পুকুর, গাছের ছায়ায় সেই পুকুর পাড়ে বসে মনোরম দৃশ্য দেখতে দেখতে তোমার দিনটা কিন্তু আরামসে কেটে যাবে। আর এসব দেখতে দেখতে লাস্টে দেখতে পারবে তোমরা বাঁশের তৈরি একটা লাইট হাউসের। তবে সেই লাইট হাউসের ওপর থেকে দেখলে পুরো গোটা গ্রামের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, আর নেমে আসলেই কানে ভাসবে আনাচে কানাচে বাউলের সুর। এখানে কোথাও না কোথাও একটা বাউলকে একতারা হাতে নিয়ে তোমরা দেখতেই পেয়ে যাবে। গোটায় ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অতি কয়ে ভেবো না রে ডুবে যা। মাঠ জুড়ে রয়েছে আরেকটি অন্যতম উল্লেখযোগ্য স্থাপত্য হলো লোহার দুর্গামূর্তি। লোহার ভাঙাচোরা জিনিস দিয়ে দুর্গামূর্তি তৈরি করে এখানকার শিল্পীরা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আমরা এখন চলে এসেছি ইলামবাজার ফসিল পার্কে, যেটা মেন টাউন থেকে একটু দূরে আছে। অ্যান্ড দিস পার্ক ডিফাইন অ্যাজ আ হাউ উড প্রিজার্ভ দেমসেলভ ইন আ ন্যাচারাল ওয়ে। দেখ কারুর সঙ্গে কেউ মেল হবে না। Every colors are different. So many varieties. তা তোদেরকে বলে দিই, এই জঙ্গলটাই ইলামবাজারে জঙ্গল নয়। আচ্ছা এই জঙ্গলটার নাম হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল। আচ্ছা, চৌপাহাড়ির উপরে রবীন্দ্রনাথ লিখেছেন যে শাল পিয়ালের বন। ও আচ্ছা, এটাই শালপিয়া। এইটাই শাল পিয়ালের বন। এই পার্কটিতে প্রায় 15 থেকে 20 মিলিয়ন বছরের জীবাশ্ম রয়েছে এবং এই পার্কটির আয়তন হলো 10 হেক্টর। হচ্ছে উট ফসিল। হ্যাঁ, চলে এসেছি এখন বরিশালের রান্নাঘরে, ওপার বাংলার কিছু ডেলিকেসি টেস্ট করব বলে। তো চলো। আমরা আবার চলে এসেছি 3 পাহাড় বটবৃক্ষের সামনে। সহজ পাড়ের প্রচ্ছদে এই বটগাছেরই ছবি দেওয়া। এখানে একটা লোকাল হ্যান্ডিক্রাফটের মার্কেট আছে কল ভুবনডাঙ্গা। ভুবনডাঙ্গার মার্কেটটাতে আছে। এখানে ওদের হস্তশিল্পের অনেক কিছু আছে। ওরা এখানে মেলাও হয়। অ্যান্ড দে হ্যাভ আ হিউজ কালেকশন। ও মাই গড, কি সুন্দর দেখো কানাটের। এখানে লাইন দিয়ে সব সেম শপেরই আছে।
ওয়াও, ইটস সো টেস্টি। তোমরা বানাও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াও, এগুলো কি ছাঁচে ফেলে বানাও কি মুখগুলো? না, এগুলো হাতে তৈরি করতে হয়। ও, সব হাতে তৈরি, করি তৈরি এগুলো দিয়ে সব হাতে বানাতে হয়। তো শান্তিনিকেতন ঘুরে কেমন লাগলো সেটা তো জানাতে হবে, আর তার জন্য আছে কমেন্ট বক্স, লাইক বাটন। প্লিজ গো হেড অ্যান্ড ডু দ্যাট। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো বোলপুরের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। এবার আমাদের কোভিড জায়গা থেকে নিজেদের কাজের জায়গায় ফেরার পালা। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। অ্যান্ড উইথ দ্যাট, বাই ফর নাও। Thank you.